এই পৃথিবীতে 40 হাত লম্বা মানুষ ছিল, আদ জাতি। কোরআনে আল্লাহ জাল্লাতি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন ওই জাতির মতো মানুষ আমি আর কখনো বানাইনি। সর্বনিম্ন সবচেয়ে ছোট মানুষটা তাফসীরে আছে 40 হাত লম্বা হতো। সবচেয়ে কম বয়সী লোক, কম বয়সী মানুষ, কমপক্ষে 300 বছরের আগে তারা কোনোদিন মৃত্যুর কল্পনাও করত না, মরবেও ভাবত না। এমন অহংকারী জাতি ছিল যারা হুদ আলাইহিস সালাম নবী যখন তাদেরকে কুফরি ছাড়তে বলছে, মূর্তি পূজা ছেড়ে দিতে বলছে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে বলছে, পাপ ছেড়ে দিতে বলছে, নয়তো বলছে নবী হুদ আলাইহিস সালাম নবী যখন বলছে ওই নবী বলছে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। তাফসীরের মধ্যে লিখছে ওরা বলতো হে নবী হুদ, হে বেটা, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী এই সৃষ্টি জগতে কে আছে? আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়াতান, শক্তিতে আমাদের চাইতে বেশি কে আছে? কে আমাদেরকে আযাব দিবে? আল্লাহ বলেন এই অহংকারী জাতিকে আমি একটা না, দোস্ত শুনো ছেলেরা, একটা ছেলে বলছে দোস্ত আমি ভোটে দাঁড়াইছি না, সবার ভোট লাগবে না, আমি প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কাজে আমি এটা কখনোই ভাবি না। আজ থেকে 15 বছর আগেও আমি ওয়াজ করছি, 21 বছর আগেও ওয়াজ করছি, আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 4 ঘন্টা বয়ান করছি, না 10-20 জন মানুষের সামনে, এবার গড়ির ঘন্টা 4 ঘন্টা। আলহামদুলিল্লাহ। কাজে এই সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম এটা কোনো বিষয় না। আল্লাহর কথা ফেরি করা, এক ফেরিওয়ালা সে কাস্টমার মিললেও তার মালের ঘোষণা দিতে থাকে, কাস্টমার না পাইলেও গলিতে গলিতে সে তার মালের ঘোষণা দেয়। হইতে পারে 1 ঘন্টা যাবত একটা মালও বেচছে না, 10 টাকার পণ্য বিক্রি হয় নাই, কিন্তু সে তার বলা বন্ধ করে সে গলিতে গলিতে তার মাল ফেরি করে। এই জন্য উলামায়ে কেরাম আল্লাহর কথা যারা বলে তারা উম্মতের দুয়ারে দুয়ারে কালেমা ফেরি করে, আখিরাতের কথা ফেরি করে। এবার গ্রহণ কে করবে না করবে সে তো মালিকের ফয়সালা। কে কে পরিবর্তন হবে এটা কার ফয়সালা? কে কে হেদায়েত মিলবে কার ফয়সালা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এক কথা বলছে কালেমা পড়ছে, কাউরে 21 বছর বলছে, 23 বছর বলছে, তবুও সে কালেমা পড়ে না। এমন বহু কাফের ছিল যারা 23 বছর পুরা নবীরে দেখছে কিন্তু কালেমা পড়ে না। আবার কাউরে এক কথা বলছে, চেহারার দিকে তাকিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আর ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী পাদ্রী ব্যক্তি ছিলেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন ইহুদিদের। তিনি নবীজি যখন মদিনায় আসছেন, উনি আসছিলেন নবীজির সাথে বিতর্ক করতে, বিভিন্ন আসমানি কিতাবের বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করার জন্য নবীজির সামনে আয়েশা বসছে। আয়েশা মাত্র রেডি হইয়া কিতাব চাইয়া আইছে নবীজিরে বহস করে হারাইয়া দিল। এই সময় আয়েশা উনি বলছেন কিতাবে আছে আমরা পড়ছি, উনি আয়েশা নবীজির সামনে বসছেন, বৈশা উনি নিজেই বলছেন ফানাযারতু ইলাইহি, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, ওয়া তাআম্মালতু, আর তাকিয়ে তাকিয়ে ভাবলাম, কিছুক্ষণ ভাই আমি বুঝলাম, ফাআলিমতু, আমি বুঝলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা তো মিথ্যাবাদীর চেহারা হতে পারে। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হই। কোনো কিছু শুনে না, কিচ্ছু বলতে হয় নাই, চেহারাই ইমানের দাওয়াত হয়ে গেছে। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
করছে 38 বছর। 38 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে দিয়ে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 38, 12 থেকে 50 গুণা দেখো, 38 বছর। 38 বছর রাতে, দিনে, সকালে, দুপুরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব, আখলাক, চলা ফেরা, কথা বার্তা, রুচি, পছন্দ সবকিছু আবু তালেব জানতো যে ভাতিজা এই 38 বছরে 1 সেকেন্ডের জন্যই ভাতিজা কোনদিন মিথ্যা বলে নাই। একটা শব্দ ভাতিজার চরিত্রের মধ্যে একটা দাগ লাগাবে এমন ছিল না, এটা আবু তালেব জানতো। আবু তালেব বলতো, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল না, যার কারণে 38 বছরের সংস্পর্শের পরেও আবু তালেব বেঈমান হয়েই কবরে গেছে। বুঝছনি দোস্ত? চালাক মনে করো না, চালাক চুল কদ্দুর রাইখা মাতবুরি মনে করো না। না না না, এটা প্রতিবন্ধী, মনে রাখো। যার নিজস্ব আত্মসম্মান নাই সে প্রতিবন্ধী। যে নিজের বংশ চেনে না, যে নিজের বাবার ইজ্জত চেনে না, যে তার ধর্মের সম্মান চেনে না, যে তার আল্লাহর পরিচয় জানে না, যে তার নবীর পরিচয় জানে না, যার নিজের আত্মমর্যাদা নাই, কখনো ইহুদিরটা, কখনো খ্রিস্টানেরটা, কখনো হিন্দুরটা, কখনো খেলোয়াড়ের, কখনো নায়কের, কখনো ফুটপাতের, কখনো মোবাইলের কোনো পাগল কিংবা ছাগলের চুল চেহারা যার পছন্দ, তুমি ডাক্তার দেখাও, তুমি প্রতিবন্ধী, মানসিক বিকৃতগ্রস্ত মানুষ। আমার আত্ম অনুভূতি আছে। আমি বুঝ হওয়ার পর থেকে পাঞ্জাবি পরি, আমি বুঝ হওয়ার পর থেকে টুপি মাথায় দেই। আমার প্রথম যেদিন দাড়ি উঠতে শুরু করছে সেদিন থেকে আজকের 44 বছর পর্যন্ত আমি কোনোদিন দাড়ি কাটি নাই। আমার যেদিন বুঝ হয়েছে সেদিন থেকে আমি চুল চারদিকে সমানভাবে কাটি। আমি বুঝ হওয়ার পর থেকে লুঙ্গি পরি। আমি ছোট্টবেলার থেকেই মিসওয়াক করি। আমার জীবন আমি চেষ্টা করেছি বাবা মার তত্ত্বাবধানে, উস্তাদের তত্ত্বাবধানে আমি নামাজ পড়তে চেষ্টা করেছি। আরে তুমি হিসাব লাগাও দোস্ত, তোমার চুল এত রঙের হইল কেন? প্যান্ট এত রঙের কেন? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই। তুমি কেন হাইওয়ানের মতো, জন্তু জানোয়ারের মতো এক এক সময় এক এক রঙে সাজো কেন? তোমার সৃষ্টিকর্তা কি? তো তুমি তাকে ছেড়ে দিলা কেন? বলো না বাপ, বলো, এগুলো কোনো চুল হইল? কোন বেঈমানের মতো চুল রাখে? কোন বেঈমানের মতো? এত বড় বেগায়রত হইলা কেন যুবক? তুমি মুসলমান না? মুসলমানের 14 বছরের ছেলে, মুসলমানের 15 বছরের ছেলে যুদ্ধ করেছে। মুসলমানের 17 বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল। মুসলমানের 22 বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে। আর তুমি রাত নাই দিন নাই, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ গান দৃশ্য। এই অপদার্থ সন্তান, তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছেন? হাইওয়ান। আর জীবনের কোনো উদ্দেশ্য নাই বেটা, শুধু বেড়ি দেখো নাই জীবন, শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন। এর জন্যই ভাত খাও, এর জন্যই ঘুম যাচ্ছ। এই আকাশ, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র, এই আলো বাতাস, এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এই বেড়ি দেখতে, শুধু উলঙ্গ ছবি দেখতা, আর জিনা ব্যভিচার, আর নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করতা, আর বন্ধুদের অসৎ আড্ডা দিতা। এই জন্যই বানাইছে। আহা বাপ, কি করলা, কি করলা আব্বা? এ কেমন জীবন বানাইলা তুমি? তোমাদের অগণিত বেনামাজি ছেলে বোঝা যাচ্ছে। কতদিন হয় নামাজ পড়ো না তুমি জানো? 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ো না। মুসলমান এত নিকৃষ্ট? নবী সাল্লাল্লাহু আলাইহি